তালতলার এই ছোট্ট আড্ডায় ছিল 5 বন্ধুর হাজারো গল্প। কিন্তু সময়ের সঙ্গে বদলে গেল সব কিছু। একটা ভুল বোঝাবুঝি বন্ধুত্বকে দাঁড় করিয়ে দেয় বন্ধুত্বের কাঠগড়ায়। জানোস মামা, এসএসসি শেষ হওয়ার পর এক একজন এক এক দিকে চলে গেছে। আগের মতো আর আড্ডা হয় না। ঠিকই বলছিস মামা। আগে এখানে বসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিতাম, এখন সবাই নিজের নিজের কাজে ব্যস্ত। আর আমাদের আশিক, ওর তো কোনো খবরই নাই, সারাদিন প্রেম নিয়ে ব্যস্ত। এখন কি আর আমাদেরকে মনে রাখবে? ওরে নিয়ে আর বলিস না, এখন ওর জীবনে বন্ধু নয়, শুধু একজন মেয়ে ওর জীবনের সবকিছু। অবশেষে মহারাজার আগমন। কিরে, আজ এত চুপ কেন তুই? হ্যাঁ, ভাবির সাথে মনে হয় ঝগড়া করছে। মুখ দেখে তো মনে হচ্ছে মামা আজ প্রেমের আকাশে মেঘ জমেছে। কিরে, ভাবি কি তোরা ব্লক করে দিছে নাকি? তোরা কি অন্য কোনো বিষয় নিয়ে কথা বলতে পারস না? কিরে, আমাদের ভাবি কি বাড়ি থেকে বের করে দিয়েছে নাকি? তুই আমার সঙ্গে আর কোনো কথা বলবি না। কিরে, হঠাৎ তোর আবার কি হলো? কিরে, আমি আবার কি করলাম? তোরে বলছি তুই আমার সাথে কোনো কথা বলতে পারবি না। কেন, আমাদের ভাবি কি নিষেধ করছে নাকি? কিরে আশিক, এটা তুই কি করলি? পাগল হয়ে গেছিস নাকি তুই? বন্ধু বলে তোকে সম্মান করেছি, কিন্তু তার মানে এই নয় যে তুই আমাকে অপমান করবি। থাক তোরা। কিরে, ওখান থেকে চলে আইলি কে লিগা? তো কি করবো? দেখলি না ও কি করলো? তোকে তো আমি অনেক আগে থেকে চিনে ফেলছি। কি চালাস তুই, স্পষ্ট করে বল। কি, তুই তো আমার জিএফের সাথে লুকিয়ে লুকিয়ে কথা বলিস। এসব কি বলস? তোর মাথা ঠিক আছে? তুই কি বলতেছ বুঝতে পারছস? আর অভিনয় করতে হবে না তোর, একবার আমাকে জিজ্ঞেস না করে তুই আমাকে দোষী বানিয়ে দিলি। কারণ আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ থাকলে দেখাইস, আর যদি মিথ্যা হয় তাহলে কি করবি তুই? দেখতে চাস? থাম তোরা। এভাবে তোরা রাস্তার মধ্যে মারামারি করিস না, এটা হলে এবার আমরা দেখতেছি। যা, আজ থেকে তোরা আমার সম্পর্ক শেষ। আচ্ছা রিপন, তোরেও আমি দেখে নেম, এ চরেও চল, একদিন আমি ঠিকই নিব। চল আশিক, চল। থাক তোরা। তোর ভালো ঝামেলা আর ভাল লাগে না। মামা ও বের হয়েছে, রেডি থাক তোরা।
কে তোরা আর কি চাস? তোর মৃত্যু। কিরে তুই? আমি যে মানুষ নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকে সে মানুষ চারপাশে লক্ষ্য করে। তোরা অনেকক্ষণ ধরে আমাকে ফলো করছিস। আজ তোর কোনো পালানোর রাস্তা নাই রে রিপন। আমি পালাতে আসিনি, আমি সত্যের মানুষ, আর সত্য কখনো পালাই না। এ রিপন, তোর বড় বড় কথা বদ্ধ কর। মিথ্যা দিয়ে হয়তো সবাইকে বোকা বানানো যায়, কিন্তু সত্য একদিন সবাইকে কাজ করায় তার করায়। তালিবের বন্ধুর কাছে লাগছে। কিরে তোর কি হয়েছে? তুই এভাবে হাঁপাইতেছিস কে? আশিক ভাই রিপন ভাই কাছে লাগছে। কি কস? চল তো মামা। তোরা কি পাগল হয়ে গেছিস গা? কি শুরু করছস? পাগল হয়ে গেছস তোরা? বন্ধুরা কি এভাবে একে অপরের বিরুদ্ধে দাঁড়ায়? একবার অন্তত সত্যটা শুন। তোরা আজকে কেউ আমাকে আটকাতে পারবি না তালি। তুই যা ভাবছিস তা সত্য না, তো সত্যটা যাচাই করার দরকার ছিল।
আমি আর কি যাচাই করবো? রিপন তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলে না। তোর গার্লফ্রেন্ড যেই ছেলের সাথে কথা বলে ওই ছেলের নাম রিপন। বন্ধু, এটা ভুল বুঝাবুঝি হয়ে গেছে বন্ধু, ভুলে গেছে, মাফ করে দে বন্ধু। আমি তোর প্রথমে বলছিলাম যে আমি তোর গার্লফ্রেন্ডের সাথে কথা বলি না, সেটা তোর প্রথমে জানা উচিত ছিল। থাক তোরা। জীবনের কিছু ভুল বোঝাবুঝি এমনভাবে আসে যা বছরের সম্পর্ক মুহূর্তে ভেঙে দিতে পারে, কিন্তু সত্য একদিন ঠিকই সামনে আসে। তখন বুঝতে পারি রাগের চেয়ে বন্ধুত্ব অনেক বড়, কারণ সত্যিকারের বন্ধুত্ব কখনো হারিয়ে যায় না, সেটা শুধু কিছু সময়ের জন্য দূরে সরে যায়।